জারে ভরে 30 থেকে 40 টাকা দরে দোকানীদের কাছে বিক্রি করা এসব পানি কতটুকু নিরাপদ, সেই প্রশ্নের যখন উত্তর নেই তখন এ পানি বিশুদ্ধ কিনা এমন প্রশ্ন করাও অবান্তর। ময়লা পানির পাশাপাশি পানির জারগুলো যখন ফেরত আসে খালি অবস্থায় তখন তা পরিষ্কার করা হয় পাউডার দিয়ে। এতে সহজেই বোঝা যায় এর গন্ধ আর ময়লার অস্তিত্ব। রাজধানীর বিভিন্ন অলিগলি আনাচে কানাচে গড়ে উঠেছে ফিল্টার পানির কারখানা, সেই সঙ্গে চলছে এর জমজমাট ব্যবসা। কোনো ধরনের অনুমোদন না থাকায় এসব অবৈধ ব্যবসার বিরুদ্ধে মাঝে মাঝেই অভিযান চালানো হয়। কিভাবে ওয়াসার সরাসরি লাইন থেকে ফিল্টার পানি হিসেবে বাজারে যাচ্ছে তাই বলছিলেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফ্যাক্টরিতে যেগুলো থাকার কথা কোনো কিছুই নাই, এটা যেটা হচ্ছে সরাসরি পানিটা চলে আসছে কন্টেনারে, দেখে যেটা বোঝা যাচ্ছে সরাসরি চলে আসছে, এছাড়া তো লাইসেন্স নাই। এতে একেবারে এটা থেকে মানুষ মারা যাচ্ছে, পানিবাহিত রোগ দ্বারা মানুষ এখন মারা যাচ্ছে, কি হচ্ছে মানুষ বুঝতেও পারছে না। যারের মধ্যে বিএসটিআই এর অনুমোদন কিংবা মেয়াদের তারিখ তো থাকেই না, এরপরও ফিল্টার পানি নামে ময়লা আবর্জনাযুক্ত পানির অবৈধ ব্যবসা যারা করছেন তাদের কাছে প্রশ্ন করলে উত্তর থাকে এমন। 2 নম্বর এটা তো অ্যাকচুয়ালি কি বিএসটি কে ওটা আমরা ভ্যাট দেওয়ার জন্য, তাই না? না, অনুমোদন আপনি এই যে পানিটা খাওয়াচ্ছেন পাবলিককে, এটার মান নিয়ন্ত্রণ ঠিক আছে কিনা সেটার জন্য হলো মান নিয়ন্ত্রণ। তো আর এটাই লেখা থাকবে না, না তো কোথায় লেখা থাকবে? এটা তো কাগজপত্রতে থাকবে। প্রতিদিন একজন মানুষের যে পরিমাণ পানি পান করতে হয় এর অনেকটাই পূরণ হয় কথিত এই ফিল্টার পানি থেকে। খাবার, নাস্তা সবকিছুর সঙ্গেই চাহিদা থাকে এসব পানির। কেমন লাগে এসব পানি এমন প্রশ্নের উত্তরে নগরবাসী, পানিটা আমার কাছে ভালো লাগে এটা আমি জানি, তা কিভাবে আসে তাও আমরা জানি না, মানে পানিটা আমার কাছে দেয় এটা ভালো পানি হিসেবে আমরা জানি, এইভাবে পানিটা খাচ্ছি। একটা পানি 40 থেকে 45 টাকা পড়ে, কিন্তু তারা 30 টাকা 35 টাকা বিক্রি করে, এটাই জানি। এখন ভালো মন্দ এটা আমি আর বলতে পারবো না। কোথা থেকে কিভাবে কেমন পানি জারে ভরে বিক্রি হচ্ছে বাজারে তা জানেন না ক্রেতা ও বিক্রেতা কেউ। সাপ্লাই দিয়ে আমরা খাইতেছি, এখন কোনখান থেকে আসে কিভাবে আসে সেটা তো আর বলতে পারতেছি না। পানির ব্যাপার কিছু জানি না, আমি ওখানে টানি, হারুন ভাই আমার পানি দেয়, আমি পানি নিই, আইনে বিক্রি করি। হয়তো দেখা যায় যে অনেকে মেশিন টেশিন দিয়ে আপনার করে রিফাইন করে, কিন্তু সেটা আদতেও রিফাইন করে কিনা এটা তো আর আমরা দেখি না। ফুটপাতের দোকান থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁয় সরবরাহ করা হয় এসব অনিরাপদ পানি, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাস্তাঘাটে যে পানি সরবরাহ করা হয় অথবা শরবত বিক্রি করা হয় অথবা আখের রস বিক্রি করা হয়, সেইগুলো যাতে জনসাধারণ যাতে ব্যবহার না করেন, এইদিকে সচেতন হইতে হবে। কারণ আমরা জানি না এইসব শরবতের মধ্যে অথবা পানীয় জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে কি ধরনের রোগ জীবাণু আছে। বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন, কিন্তু সেই জীবন রক্ষায় এমন পানির ব্যবসা চলবে আর কতদিন? ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।